আজকে আপনারা জানেন কি জন্য আপনাদেরকে ডাকা হয়েছে। আপনাদেরকে ডাকা হয়েছে এই অন্ধকারাচ্ছন্ন কুতুবপুরকে, অবহেলিত কুতুবপুরকে আমরা একটা আশার বাড়ির দিকে নিয়ে যেতে চাই। তার নাম হলো সিটি কর্পোরেশন। এখন প্রশ্ন আসছে, সিটি কর্পোরেশন বলতে অনেকের আতঙ্ক আছে, অনেকের জুজুর ভয় আছে। বাড়িওয়ালারা বারবার প্রশ্ন করে, আমাকে তো একটা করে, যদি তাদেরকে যদি আরো বেশি করে প্রশ্ন করে, সিটি কর্পোরেশনের কথা বলেন, যেই পরিমাণ ট্যাক্স ইম্পোজ হবে ওই ট্যাক্সের জ্বালা সইতে পারবেন কিনা। দুঃখের সহিত এই প্রথম 2009 সালে আমার বাইকটা কাদের জানে, 2009 সালে আমি প্রথম ভিডিওতে বার্তা দিয়েছিলাম যে এই অন্ধকারাচ্ছন্ন কুতুবপুরকে মুক্তির লক্ষ্যে সিটি কর্পোরেশনে খুব দ্রুত র্যাপিডলি চেঞ্জ টু সিটি কর্পোরেশন। কারণ বৃহত্তর একটা গোষ্ঠী, 12.5 লাখ মানুষ, 2 লাখের ঊর্ধ্বে এই ভোটার, বিশাল। আপনি চিন্তা করতে পারবেন না যে এত গণবসতি, এই গণবসতি আজও সেই আদি যুগের সেই ইউনিয়ন নিয়ে আমাদেরকে চলতে হয়। আমাদের এই নাম কুতুবপুর ইউনিয়ন, 3 নং কুতুবপুর ইউনিয়ন, মানে কুতুবপুর বাংলাদেশে 3টা আছে, এটা হলো 3rd। তো আমি প্রথম কথার আগে আমি ইন্টারেস্ট ফিল করবো যদি আপনারা একটু রেসপন্স করেন। আসলে কি আপনারা সিটি কর্পোরেশন চান? যদি সিটি কর্পোরেশন চান তাহলে আমি কিছু ডায়লগ দিতে পারি, কথা বলতে পারি। আর যদি সিটি কর্পোরেশন না, আপনারা আইসা জাস্ট এই মেহমানদেরকে চেহারা দেখতে দেখছেন কিংবা আপনাদের মনের ভিতরে অন্য কিছু, তাহলে আমি আপনাদেরকে কথা শোনাবো না। আবার আপনাদেরকে কোশ্চেন করি, আপনারা কি সিটি কর্পোরেশন মনে প্রাণে চান? এই অন্ধকার কুতুবপুরের জন্য এই আওয়াজ সবচেয়ে ইম্পর্টেন্ট। আপনাদেরকে আজকের থেকে স্লোগানে মুখরিত করে দিতে হবে, পাড়া মহল্লায় জানিয়ে দিতে হবে কুতুবপুর এই একটা ইউনিয়ন, এই হিসাবে আমরা চাই না। আমরা এই দেশকে 12 লাখ মানুষকে মুক্তির লক্ষ্যে একটা উন্নত সমাজ ব্যবস্থা, মৌলিক অধিকারের লক্ষ্যে আমরা সিটি কর্পোরেশন চাই। সেটা ঢাকা কিংবা নারায়ণগঞ্জ সেটা আমরা জানতে চাই না। সরকারকে আমরা বলবো, আপনারা আসেন, দেখেন এলাকার মানুষ কত কষ্টে জীবন যাপন করে। আপনারা দূর থেকে হয়তোবা আমাদের এই আওয়াজ শুনেন, বাস্তবে আপনারা এসে দেখেন এই অলিগলিতে আনাচে কানাচে আমরা কষ্টে কতভাবে জীবন যাপন করি। কিন্তু শহরের কাছে সিটি কর্পোরেশনের পাশে আজকে দীর্ঘদিন 55 বছর যাবত আমরা এই জ্বালা সইতেছি। আমরা আর এই কষ্ট সইতে পারবো না, আমরা এই কষ্ট সইতে চাই না। আগামী দিনে আমি আপনাদেরকে বলবো, এই নেতৃত্বের সাথে সবাই একত্র হয়ে সিটি কর্পোরেশন বাস্তবায়নের জন্য আমরা বাধ্য করব। এটা শুধু দাবি নয়, এটা আমাদের নাগরিক অধিকার। এই অধিকারকে বাস্তবায়ন করার জন্য আপনাদেরকে অনুরোধ করবো যে এইটা শুধু শুনে বাসায় গেলে ঘুমাইলেই হবে না, সবাইকে ঐক্যমতে রাজপথে আসতে হবে, আমাদেরকে সহায়তা করতে হবে। নাগরিক কমিটি সহ এই দেশের অনেকগুলি কমিটি রয়েছে, সবাইকে বলবো আমি বিচ্ছিন্ন ভাবে যেন তারা আওয়াজ না তোলে, একত্রে একটি ছায়া আসে, একটি ছাতা নিতে আসে এবং এই দেশের মানুষের কথা বলে, যাতে তারা বাধ্য হয়। এবং সর্বোচ্চ যারা কর্তৃপক্ষ আছে, ডিসি, এসপি, টিএনও সহ যারা আছে, তারা বাধ্য হবে। তারা এই দেশের মানুষের গোলাম, তারা এই দেশের মানুষের কষ্ট শুনতে বাধ্য। অতএব এটা কোনো ধরনের লুকোচুরি কথা না, এটা সাধারণত কোনো দাবি না, এটা প্রতিবাদের বা সভা হবে। আগামী দিনে আমাদের দাবি, এই দাবি আমাদের অধিকারে রূপান্তর করে আমরা এই দাবি আদায় করবো এবং কুতুবপুর থেকে মুক্তি পেয়ে সিটি কর্পোরেশনের রূপান্তর হবে, মানুষ উন্নয়ন সমৃদ্ধ হবে, সমাজ বেঁচে যাবে, সাধারণ মানুষ নিরাপদে সুন্দর জীবনযাপন করবে, সেই আশা ব্যক্ত করি। আপনারা পাশে থাকেন, আমাদের পাশে বা আপনাদের পাশে রাখেন। ধন্যবাদ আপনাদেরকে, ভালো থাকুন। কুতুবপুরে